আপনারা সবাই জানেন যে নতুন যে টাটা পাঞ্চ সেটা 13ই জানুয়ারি 2026-এ ইন্ডিয়াতে লঞ্চ করে গেছে এবং এর এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 5,59,000 টাকা থেকে। এর যে টপ ভেরিয়েন্ট সেটার দাম পড়ে যাবে 9,29,000 টাকার মতো। এবার নতুন টাটা পাঞ্চে পুরনো টাটা পাঞ্চের রেসপেক্টে কী কী ফিচার্স নতুন এসছে সেটা নিয়ে আলোচনা থাকবে আজকের ভিডিওতে, এবং তার সাথে আরেকটা জিনিসও আলোচনা থাকবে, কারণ নতুন টাটা পাঞ্চে এখন 1.2 লিটারের 3 সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিনটাও এসে গেছে, যেটা টাটা নেক্সনে থাকে। অর্থাৎ এখন টাটা যে পাঞ্চ গাড়িটা আছে সেটা তিনটে ইঞ্জিন অপশানে আসছে। একটা হচ্ছে ন্যাচারালি অ্যাসপিরেটেড 1.2 লিটারের 3 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন, আরেকটা হচ্ছে পেট্রোল উইথ সিএনজি। অবশ্যই ওই পেট্রোল উইথ সিএনজিতে যে ইঞ্জিনটা থাকবে সেটা ন্যাচারালি অ্যাসপিরেটেডই থাকবে, এবং থার্ড 1.2 লিটারের 3 সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিনটাও এসে গেছে। সুতরাং কোন গাড়িটা আপনার জন্য উপযুক্ত শহরে এবং হাইওয়েতে চালানোর জন্য এবং পাহাড়েও যদি চালাতে হয় তাহলে কোনটা বেশি উপযুক্ত সেটা নিয়েও আজকের ভিডিওতে আলোচনা থাকবে। তো চট করে আগে এই নতুন যে টাটা পাঞ্চটা আছে সেটার মেজারমেন্ট স্পেসিফিকেশানটা জেনে নিই। এর লেন্থ হচ্ছে 3,876 মিলিমিটার, হুইথ হচ্ছে 1,742 মিলিমিটার এবং হাইট হচ্ছে 1,615 মিলিমিটারের মতো। এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা হচ্ছে 193 মিলিমিটার, অর্থাৎ আগের টাটা পাঞ্চের থেকে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা ডেফিনেটলি বেড়েছে। এর যে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সেটা হচ্ছে 37 লিটারের মতো, এবং এর যে হুইল বেস সেটা হচ্ছে 2445 মিলিমিটারের মতো। এবার এই যে নতুন টাটা পাঞ্চের ওভারঅল লেন্থটা সেটা কিন্তু আগের যে টাটা পাঞ্চ আছে তার থেকে 49 মিলিমিটার বেশি আছে। কেন বেশি আছে? কেবিন স্পেসে কোনো চেঞ্জ নেই, ভেতরে যা কেবিন স্পেস সেটা আগের টাটা পাঞ্চের মতোই আছে, কিন্তু এর যে বাম্পারটা সেটাকে রিডিজাইন করা হয়েছে, সেই জন্যে এর লেন্থটা 49 মিলিমিটারের মতো বেড়ে গেছে। এছাড়া এই যে ফ্রন্ট গ্রিল যেটা আছে সেটা একটুখানি স্লিমার হয়েছে আগের থেকে। এবার বাইরের দিক থেকে যদি দেখেন তাহলে দেখবেন যে এতে 16 ইঞ্চি অ্যালয় হুইল আসছে, এছাড়া অটো ফোল্ড ORVMও আসছে। এবার ইন্টেরিয়ার্সের সবচেয়ে বড় আপগ্রেড যেটা সেটা হচ্ছে 10.25 ইঞ্চ ইনফোটেনমেন্ট সিস্টেম উইথ ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো অ্যান্ড অ্যাপেল কারপ্লে। আগে 7 ইঞ্চি আসতো, এখন 10.25 ইঞ্চের ইনফোটেনমেন্ট সিস্টেম আসছে। এছাড়া 4টে টুইটার, 4টে স্পিকার তো আসছেই, আর 360 ডিগ্রি ক্যামেরা, 65 ওয়াট ফ্রন্ট অ্যান্ড 15 ওয়াট রিয়ার ফাস্ট চার্জার, ওয়্যারলেস চার্জার, এয়ার পিউরিফায়ার, রিয়ার এসি ভেন্ট, এই সমস্ত ফিচার্সগুলো কিন্তু এতে এসে গেছে। এছাড়া টাটা পাঞ্চ গাড়িতে ইলেকট্রিক সানরুফও আসছে, যেটা হচ্ছে ভয়েস অ্যাসিস্টেড ইলেকট্রিক সানরুফ। এর আগেই বলেছি যে এই গাড়িতে 3 রকম ইঞ্জিন অপশন আসছে। একটা হচ্ছে 1.2 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন, যেটা 87 bhp পাওয়ার জেনারেট করে ম্যাক্সিমাম 6000 RPM এ, আর ম্যাক্সিমাম 115 নিউটন মিটার টর্ক জেনারেট করে 3250 RPM এ। এই যে ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনটা আছে সেটা কিন্তু ম্যানুয়াল ট্রান্সমিশন, মানে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশনে অ্যাভেলেবেল আছে। এবার চলে আসি পেট্রোল উইথ সিএনজিতে। এটা যখন সিএনজিতে চলে তখন 72 bhp ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে 6000 RPM এ, ম্যাক্সিমাম 103 নিউটন মিটার টর্ক জেনারেট করে 3500 RPM এ। আর টাটা পাঞ্চে এখন নতুন একটা অপশানও এসে গেছে, AMT উইথ সিএনজি, যেটা এই সেগমেন্টের গাড়িতে ফার্স্ট টাইম যে অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশনও সিএনজির সাথে আসছে। পাওয়ার আর টর্ক সেমই জেনারেট করছে ম্যানুয়াল ট্রান্সমিশন উইথ সিএনজির মতো, কিন্তু এটা একটা নতুন অপশান তো বটেই। AMT-তে প্যাডেল শিফটারও এসে গেছে। এছাড়া 1.2 লিটারের টার্বোচার্জ পেট্রোল ইঞ্জিনটাও এসে গেছে, যেটা 3 সিলিন্ডার হয়ে থাকে, এবং এটা ম্যাক্সিমাম 118 bhp পাওয়ার জেনারেট করে 5500 RPM এ, আর 170 নিউটন মিটার ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে থাকে 1750 থেকে 4000 RPM এর মধ্যে। এবার চলে আসি সেফটি ফিচার্সে। আগে যে টাটা পাঞ্চটা ছিল সেটায় 2টো এয়ারব্যাগ ছিল, এখন টাটা পাঞ্চে 6টা এয়ারব্যাগ চলে এসছে। ভারত NCAP ক্র্যাশ টেস্টে এটা 5 স্টার রেটিংও পেয়েছে। এটা বেসিক্যালি আলফা ARC প্ল্যাটফর্মের ওপর বেস করেই তৈরি হয়েছে, যেটা টাটা পাঞ্চের যে আইস ভার্সনটা এবং টাটা পাঞ্চের যে ইভি ভার্সনটা দুটোই তৈরি হয়ে থাকে। এছাড়া অন্যান্য যে সমস্ত সেফটি ফিচার্সগুলো এই গাড়িতে আছে সেগুলো হচ্ছে ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, হিল ডিসেন্ট কন্ট্রোল, অটো ডিমিং IRVM, রিয়েল টাইম টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, রিয়ার ডিফগার, SOS কলিং ফাংশন, আইসোফিক্স, অটো হেডল্যাম্প, রেন সেন্সিং ওয়াইপার। এছাড়া সাসপেনশন সেটআপের কথা যদি বলা হয় তাহলে দেখা যাবে যে পুরনো টাটা পাঞ্চে যে সাসপেনশন সেটআপটা ছিল নতুন টাটা পাঞ্চেও কিন্তু সেই সাসপেনশন সেটআপটাই আছে, কিন্তু পুরনো টাটা পাঞ্চে যে সাসপেনশন সেটআপটা সেটা বলা হতো যে একটু বাম্পি রাইড, কিন্তু নতুন টাটা পাঞ্চে বলা হচ্ছে যে আগের মতো অতটা বাম্পিনেস নেই বা বাম্পি রাইড নেই, একটু সফটার হয়েছে। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আমি সকলকে বলবো যে আমার কথা না শুনে আপনারা অবশ্যই টাটা পাঞ্চ যে নতুন গাড়িটা আছে সেটাকে টেস্ট ড্রাইভ করুন, এবং তাতে আপনি নিজে ফিল করুন পেছন সিটে বসে এবং সামনের সিটে বসে যে
সাসপেনশন সেটআপটা কীরকম, আপনার কোনো অসুবিধে হচ্ছে কিনা। তারপর যদি আপনার মনোমতো হয় সাসপেনশন সেটআপটা, তাহলেই কিন্তু আপনি টাটা পাঞ্চটা কেনার জন্য ভেবে দেখতে পারেন। এছাড়া আপনি জানেন যে এদের যে সিএনজি সেটআপটা সেটা হচ্ছে ডুয়েল সিএনজি সেটআপ, সেই জন্য পেছন দিকে মানে ডিকিতে সিএনজিগুলো এমনভাবে প্লেস করা থাকে যাতে করে যে বুট স্পেসটা সেটা আপনি ম্যাক্সিমাম পেতে পারেন। তো এটা হচ্ছে টাটার একটা অদ্ভুত টেকনোলজি, যেখানে সিএনজিটা একটু নিচের দিকে থাকে এবং বুট স্পেসটা অতটা কম্প্রোমাইজড হয় না। এবার চলে আসি যে সমস্ত ইঞ্জিন অপশানগুলো আপনাকে এতক্ষণ ধরে বলা হলো সেটার মধ্যে কোনটা সিটির জন্য উপযুক্ত, কোনটা হাইওয়ের জন্য উপযুক্ত এবং কোনটা পাহাড়ে চলার জন্য উপযুক্ত। দেখুন 1.2 লিটারের যে ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনটা আছে সেটা ডেফিনেটলি সিটিতে চলার জন্যই উপযুক্ত, বাম্পার টু বাম্পার ট্রাফিকে চলার জন্য ডেফিনেটলি উপযুক্ত। তবে আমি এখানে বলবো যে পেট্রোল উইথ সিএনজি যেটা আছে সেই গাড়িটা কিন্তু বাম্পার টু বাম্পার ট্রাফিকের জন্য কিংবা সিটি রাইডের জন্য বেশি উপযুক্ত। কেন বলছি? হ্যাঁ, এর যে পাওয়ারটা সেটা অবশ্যই কম, কারণ ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনতে 87 বিএইচপির মতো পাওয়ার জেনারেট হয়ে থাকে ম্যাক্সিমাম, এবং এতে পেট্রোল উইথ সিএনজিতে যদি সিএনজিতে চলে তাহলে 72 বিএইচপির মতো পাওয়ার জেনারেট হয়ে থাকে। কিন্তু আপনি যদি টর্ক ফিগারটা দেখেন তাহলে দেখবেন যে ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনে 115 নিউটন মিটার ম্যাক্সিমাম টর্ক জেনারেট হয়ে থাকে 3250 আরপিএমে, অথচ সিএনজিতে 103 নিউটন মিটার টর্ক জেনারেট হয়ে থাকে 3500 আরপিএমে। হ্যাঁ, আরপিএমটা হয়তো একটু বেশি ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে, যেখানে 3250এই 115 নিউটন মিটার টর্ক জেনারেট হচ্ছে, 3500 আরপিএম লেগে যাচ্ছে 103 নিউটন মিটার টর্ক জেনারেট করার জন্য। কিন্তু তা আমি বলবো যে টর্ক ফিগারটা মোরলেস কাছাকাছি, সেই জন্য সিটি রাইডের জন্য কিন্তু আপনি পেট্রোল উইথ সিএনজি নিতেই পারেন, বেশি প্র্যাকটিক্যাল হবে নেওয়াটা। কারণ যারা অনেকেই আছেন না একটু মাইলেজ কনসাস, তাদের জন্য কিন্তু পেট্রোল উইথ সিএনজি বেটার অপশান হবে। হ্যাঁ, যদি আপনি ভাবেন যে পেট্রোলে চালাবেন তো তখন পেট্রোলে সুইচ করে যাবেন, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু সিএনজি ইজ মোর প্র্যাকটিক্যাল। এবার কথা বলি যে সিএনজি, অনেকে ভয় পান যে সিএনজিতে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, তো এরকম একটা ভয় লোকে পেয়েই থাকে। কিন্তু এখানেও আমি বলবো যে সিএনজিটা যেহেতু কোম্পানি ফিটেড সিএনজি তাই রিস্ক অনেকটাই কম। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে টাটা এখানে এটা বলছে যে যদি সিএনজি কোনোভাবে কোনো রকম ম্যাল ফাংশন করে তাহলে কিন্তু অটো কাট হয়ে যায়, মানে এতে একটা লিক ডিটেকশন ফিচার আছে, অর্থাৎ সিএনজি যদি কোনোভাবে লিক করে যায় তাহলে অটোমেটিক্যালি এটা পেট্রোলে সুইচ করে যাবে। এছাড়া এদের যে সিএনজি সেটআপটা আছে সেটা কিন্তু হাই কোয়ালিটি স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা হয়েছে, যেটা প্রিভেন্ট করবে লিকেজ। এছাড়া থার্ড হচ্ছে এদের সিটের তলায় ফায়ার এক্সটিংগুইজার লাগানো থাকবে। এমনিতে লিকেজের কোনো সম্ভাবনাই নেই, কিন্তু যদি ইন কেস লিকেজ বা অন্য কারণে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলেও কিন্তু ফায়ার এক্সটিংগুইজার এতে অ্যাভেলেবেল আছে। এবার চলে আসি এএমটি আপনার নেওয়া উচিত হবে কিনা। আপনি যদি সাডেন অ্যাক্সিলারেশন চান তাহলে কিন্তু, যেহেতু এটা এএমটি গিয়ার বক্স না, সাডেন অ্যাক্সিলারেশনটা কিন্তু আপনি পাবেন না। অর্থাৎ আপনাকে চালাতে চালাতে, ক্রমাগত এএমটি চালাতে চালাতে আপনাকে ইম্প্রোভাইজ করে নিতে হবে, নিজেকে সেরকমভাবে তৈরি করে নিতে হবে যে এএমটি গিয়ার বক্সটা কীরকমভাবে বিহেভ করে সেটা আপনাকে জেনে নিতে হবে। তারপর যদি কোনো জায়গায় অ্যাক্সিলারেশনের দরকার হয় তাহলে আপনাকে আগে থেকে ইম্প্রোভাইজ করে নিতে হবে, নিজেকে আগে থেকে ভেবে নিতে হবে যে কীরকমভাবে ওভারটেকটা করা সম্ভব ন্যারো জায়গার মধ্যে দিয়ে বা যেখানে গ্যাপটা কম আছে সেখানে, সেই মতো আপনি যদি প্রিপেয়ার হয়ে যান তাহলে এএমটি ইজ অলসো গুড ফর ইউ। এবার অনেকে বলবেন যে ন্যাচারালি অ্যাসপিরেটেড যে পেট্রোল ইঞ্জিনটা আছে সেটা পাহাড়ে চালাবার জন্য উপযুক্ত কিনা। ডেফিনেটলি উপযুক্ত। ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন দিয়েও আপনি পাহাড়ে চলতে পারেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবার যে থার্ড ইঞ্জিন অপশানটা সেটা হচ্ছে 1.2 লিটারের 3 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন, যেটা টার্বো পেট্রোল ইঞ্জিন, যেটা নেক্সানে ছিল। এবার এই যে টার্বো ইঞ্জিনওয়ালা যে ভেরিয়েন্টটা সেটা হচ্ছে টাটা পাঞ্চ অ্যাডভেঞ্চার টার্বো, যেটা এক্স-শোরুম প্রাইস হচ্ছে 8,30,000 টাকার মতো। এবং আপনার যদি হাইওয়েতে বেশি রাইডিং করতে হয় বা হাইওয়েতে বেশি চালাতে হয় তাহলে কিন্তু আপনার জন্য 1.2 লিটারের যে টার্বো ইঞ্জিনটা 3 সিলিন্ডার পেট্রোল সেটা কিন্তু আপনার জন্য ঠিকঠাক হবে, কারণ ওটা যথেষ্ট পাঞ্চি ইঞ্জিন। সুতরাং ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনের থেকে কিন্তু ওটা বেশি প্র্যাকটিক্যাল হবে। অর্থাৎ টাটা পাঞ্চের যে অ্যাডভেঞ্চার ভার্সনটা যেটায় টার্বো ইঞ্জিন আসছে, টাটা নেক্সানেরও কিন্তু স্মার্ট প্লাস এস আসছে, যেটার দাম পড়ে যাবে 8,30,000 টাকার মতো। দুটোর দাম ইকুয়াল। এবার সেই দুটোর মধ্যে কোন গাড়িটা নেওয়া উচিত সেটা নিয়ে যদি কোনো ভিডিও বা শর্ট আপনারা চান তাহলে আমি করে দেবো। এবার আরেকটা প্রশ্ন এখানে স্বাভাবিকভাবে এসে যাচ্ছে যে ন্যাচারালি অ্যাসপিরেটেড যে পেট্রোল ইঞ্জিন সেটা আমার নেওয়া উচিত শহরে চালাবার জন্যে, নাকি পেট্রোল উইথ সিএনজিটা নেওয়া উচিত। সুতরাং সেটা নিয়েও যদি আপনি একটা ভিডিও চান যে কোনটায় খরচা বেশি, কোনটা কিনলে বেশি সাশ্রয় হবে, তাহলেও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, সেখানেও আমি একটা শর্ট বানিয়ে দেবো। যাই হোক, আজকের ভিডিওতে এটুকুনি বলার ছিল যে
কোন ইঞ্জিনটা আপনার জন্য উপযুক্ত এবং নতুন টাটা পাঞ্চে কি কি নতুন ফিচার্স এসছে। দিল্লিতে এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, তাই প্রচণ্ড ঘামছি। জানি না আমি কতদিন আর বাইরে ভিডিও করব, এবার হয়তো ভেতরেই ভিডিও করতে হবে ঘরের মধ্যে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।